12টি রাশির মধ্যে আমরা প্রথমে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকারা কেমন হয়। এরা অত্যন্ত আশাবাদী হয়ে থাকে এবং সাহসী হয়। এদের উদ্যম ও প্রাণবন্ত ভাব বিশেষভাবে লক্ষণীয়, তবে এরা খানিকটা স্বেচ্ছাচারী হয়। এদের মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেবার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। এরা স্বাধীন চেতা, তৎসহ দায়িত্ব নিতে ভালোবাসে। এরা একটু অনুপ্রেরণা পেলে কোনো কাজের দায়িত্ব নিয়ে সেই কাজটি এত সুন্দরভাবে সুসম্পন্ন করে যে সবাই তাক লেগে যায়। এদের বন্ধুর প্রতি বিশ্বস্ততা দেখবার মতো। এরা বন্ধু বিশ্বস্ততাকে ভীষণভাবে প্রাধান্য দেয়, তবে এদেরকে অনেকে ভুল বোঝে। এরা কিন্তু আদর্শবাদী হয়। এদের আগাম ভবিষ্যৎ বলে দেওয়ার মতো একটা দারুণ ক্ষমতা থাকে। এরা মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করতে ভালোবাসে। এদের সাহস এবং বীরত্ব, তেজ এবং বীরত্ব দেখবার মতো হয়ে থাকে। এই হলো মেষ রাশির বৈশিষ্ট্য। সুতরাং মেষ রাশির জাতকের সাথে যখন আমাদের মেলামেশা হবে, তখন এই কথাগুলি মনে রাখলে পারে আর আমাদের তার সাথে মিশতে কোনো অসুবিধা হবে না। এবারে আলোচনা করব রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির জাতক জাতিকেরা কেমন হয়। এরা খুব ধীর স্থির, সহনশীল, উদার মন মানসিকতার অধিকারী হয়ে থাকে। এরা সহজেই অন্যকে আপন করে নিতে পারে, তবে কখনো কখনো একটু একগুঁয়ে মনোভাব, একটু একরোখা মনোভাব এদের ভিতরে দেখতে পাওয়া গেলেও এরা কিন্তু মানুষকে ভালোবাসে, মানুষকে ভালোবাসা দিয়ে তার পাশে থাকে। এরা ঘরে বাইরে কোনো কাজ ভীষণ ভালোভাবে গুছিয়ে করে এবং এই গুণের জন্য এরা বিশেষভাবে সমাদৃত হয়। এরা জানে জীবনকে কিভাবে উপভোগ করতে হয়। এরা শিল্প, সঙ্গীত, সংস্কৃতির প্রতি বিশেষভাবে আকর্ষিত হয়। এদের একটি আত্মনির্ভর হবার প্রবণতা থাকে। এদের মধ্যে লেখালেখির একটা দারুণ প্রবণতা দেখতে পাওয়া যায়। লেখালেখিতে এরা উন্নতি করতে পারে। সেই সঙ্গে এরা রন্ধন শিল্পে দারুণ নিপুণ হয়। সুন্দরভাবে, সুসজ্জিতভাবে, সুচারুভাবে কাজ করা এদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই জন্য এরা বিশেষভাবে সমাদৃত হয়ে থাকে। এই ছিল বৃষ রাশির জাতকদের বৈশিষ্ট্য। আগামীতে এই বৃষ রাশির মানুষের সাথে মিশতে আর আপনার অসুবিধা হওয়ার কথা নয়, এবং এদেরকে আপনি যদি নিজে বৃষ রাশির হয়ে থাকেন তাহলে একটু মিলিয়ে দেখবেন যে এই কথাগুলো আপনার সাথে ঠিক মিলল কিনা। এবারে বলবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্বন্ধে। এরা বেশ রসিক গোছের হয় এবং বালক সুলভ হয়, অত্যন্ত চঞ্চল হয়। এরা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, কথা বলতে ভালোবাসে। এদের কথার জালে কিন্তু এরা সবাইকে বেশ বশ করে নিতে পারে। এরা খুব ভালো ব্যবসায়ী হতে পারে। তবে এদের কুণ্ডলিতে দেখে নেবেন, যদি বুধ অশুভ থাকে তাহলে কিন্তু এরা কখনো কখনো মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। এরা দক্ষ সংগঠক হয় এবং একসাথে অনেকগুলো কাজ করবার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা গল্প করতে খুব ভালোবাসে। যে কোনো নতুন পরিবেশে গল্পের আড্ডায় এরা সকলকে কাছে টেনে নিতে পারে। এদের মন মানসিকতায় মায়া, মমতা, ভালোবাসা ভরপুর থাকে। এরা খেলাধুলা, গান বাজনা, লেখালেখি, সঙ্গীত, শিল্প সাহিত্যে যথেষ্ট পারদর্শী হয়ে থাকে এবং এই বিষয়ে এদের বিশেষ জ্ঞানও থেকে থাকে। এরা বই পড়তে খুব ভালোবাসে এবং সবসময় কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসে। এরা হাজার ব্যস্ততার মধ্যেও সুন্দর সময় বার করে সেই সময়টাকে ব্যবহার করে। এরা খুব ভ্রমণ পিপাসু হয়। এদের জীবনে অনেক ভ্রমণ হয়ে থাকে। এরা সাধারণত প্রেস, পরিবহন, আইন, কুরিয়ার সার্ভিস, ইন্স্যুরেন্স, এই সমস্ত শিক্ষকতা, এই সমস্ত বিভাগে এদের প্রফেশন হয়ে থাকে এবং এই সমস্ত বিভাগে এরা যথেষ্ট উন্নতি করে থাকে। এই ছিল মিথুন রাশির জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য। এবারে বলবো কর্কট রাশির জাতক জাতিকরা কেমন হয়। এরা সবসময় সব ধরনের ঝুটঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। পরিবারের প্রতি এদের একটি আনুগত্য দেখতে পাওয়া যায়। এরা একটু চাপা স্বভাবের হয়, নিজেকে এক্সপ্রেস করতে পারে না বা কারোর সামনে নিজেকে এক্সপ্রেস করতে চায় না। যথেষ্ট কল্পনাপ্রবণ হয়। এরা
আত্মনির্ভরতার জন্য ভীষণ আকাঙ্ক্ষাবাদী হয়ে থাকে। এদের স্বনির্ভরতা একটি ভীষণভাবে কাজ করে। এরা পরনির্ভরশীলতা পছন্দ করে না। এরা নিজের লক্ষ্যে অবিচল থাকে এবং এদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়। সঙ্গীত তথা শিল্পকলায় এদের আগ্রহ দেখতে পাওয়া যায়। এরা অন্যের আবেগ ও অনুভূতি দ্বারা খুব সহজেই আবেগতাড়িত বা তাদের অনুগত হয়ে পড়ে। এরা অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ হয়ে থাকে। এরা সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে খুব ভালোবাসে। এরা কোমল হৃদয়ের হয়ে থাকে, কিন্তু এরা অকারণেই নিজেকে খুব হতাশাগ্রস্ত মনে করে, অকারণেই নিজেকে আনস্যাটিসফ্যাকশনে রেখে দেয়। একটা হতাশা ভাব এদের জীবনে খুব কাজ করে। এবারে বলবো সিংহ রাশির কথা। এরা মহৎ, উদার, স্নেহশীল হয়ে থাকে। এদের দৃঢ় ইচ্ছাশক্তি থাকে। অন্যের বিশ্বাস এরা সহজেই অর্জন করতে পারে। এদের দৃঢ় অধ্যবসায় থাকে। সব কিছু নিখুঁতভাবে করবার একটি বিশেষ গুণ এদের মাঝে দেখতে পাওয়া যায়। এরা জেদি হয়, একটু একরোখা হয়। অন্যদের কাছে তাদের রোষের কারণ হয়ে ওঠে এই জেদ এবং একগুঁয়ে ভাব। আপনি অন্যায়কে পছন্দ করেন না বা অন্যায়কে প্রশ্রয় দেন না। আপনার ভিতরে একটি সাংগঠনিক শক্তি আছে। আপনি একটি সংগঠন চালাবার মতো, নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আপনার মাঝে আছে। আপনি কর্মঠ, আপনি অত্যন্ত আত্মনির্ভরশীল। শিল্পকলা, ক্রীড়া, সঙ্গীত বিভাগে আপনার পারদর্শিতা সবসময় দেখতে পাওয়া যায়। আপনি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসেন, যা অনেকের ভালো লাগে না, কিন্তু আপনার হৃদয়ে প্রচুর ভালোবাসা আছে। আপনি মানুষকে ভালোবাসেন এবং তাদের পাশে থাকতে ভালোবাসেন। আপনি কখনো কখনো মানুষের ভুল বোঝার শিকার হলেও কোনো এক সময় তারা এসে তাদের ভুল বুঝতে পারে এবং আপনার প্রকৃত ক্যারেক্টার, আপনার প্রকৃত বৈশিষ্ট্য তারা তখন গ্রহণ করতে বাধ্য হয়। এবারে বলবো কন্যা রাশির জাতক জাতিকারা কেমন হয়। আপনারা যুক্তিতর্কের নিরিখে নিজেকে নিয়োজিত রাখেন। প্রতিটি কাজ যুক্তিতর্কের মাধ্যমে করেন। প্রিয় মানুষের জন্য অকাতরে আত্মত্যাগ করে থাকেন। মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কিন্তু অনেক সময় আপনাদের মনে হয় যে আপনি আপনার ভালোবাসা বা ত্যাগের প্রতিদান ঠিকমতো পাচ্ছেন না। সত্যি হয়তো জীবনে আপনি তা একটু কমই পেয়ে থাকবেন। এর জন্য খানিকটা অভিমান এবং ক্ষোভ আপনার ভিতরে কাজ করলেও আপনি মানুষের জন্য আত্মত্যাগ করতে ভালোবাসেন। তাদের জন্য আপনার জীবন উৎসর্গও করে দিতে পারেন। ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আপনি আত্মতৃপ্তি অনুভব করেন। সঙ্গীত, গণিত, যুক্তি ও নানান রকম কর্মশীলতায় আপনি দক্ষ। আপনার সাংগঠনিক ক্ষমতা আছে। আপনি একটি সংগঠনের পরিচালনা করতে পারেন। এজন্য মাঝে মধ্যেই আপনার উপরে অনেক গুরুদায়িত্ব এসে পড়ে। সর্বোপরি কন্যা রাশির জাতক জাতিকারা নিজের লক্ষ্যে স্থির থাকেন এবং শেষ পর্যন্ত সে তার লক্ষ্যে গিয়ে পৌঁছায়। এবারে বলবো তুলা রাশির জাতক জাতিকারা কেমন হয়। ডিসিপ্লিন আপনাদের জীবনের একটা বিরাট অঙ্গ। আপনারা সামঞ্জস্য, শৃঙ্খলা বজায় রেখে চলতে ভালোবাসেন। কোনো বৈষম্য আপনারা পছন্দ করেন না। খুব সহজেই মানুষকে খুব আপন করে নিতে পারার একটি বিশেষ গুণ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। যে কোনো পরিবেশেই আপনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সাংস্কৃতিক বিভাগ, সঙ্গীত, নাটক, কবিতা বলা ইত্যাদি ক্ষেত্র, তাছাড়া সেই সঙ্গে ক্রীড়া ক্ষেত্রেও আপনি যথেষ্ট পারদর্শী এবং লেখালেখির ক্ষেত্রেও আপনি ভালো লেখক বা ভালো সাহিত্যিক হতে পারেন। লেখার একটা ভালো গুণ আপনার ভিতরে দেখতে পাওয়া যায়। সুদর্শন চেহারা, সুন্দর কোঁকড়ানো চুল, রোমান্টিক এবং বুদ্ধিমত্তা সহ মানুষ হয়ে থাকেন আপনারা। আপনাদের এই বৈশিষ্ট্য সমাজে আপনাদেরকে আলাদাভাবে স্বীকৃতি দেয়। যোগাযোগমূলক কাজে আপনাদের বিশেষ দক্ষতা দেখতে পাওয়া যায়। নিয়ম নীতি মেনে চলা এটা আপনাদের একটি জীবনের বিশেষ অঙ্গ। তবে আপনারা ধীর গতিতে চলেন, তাই ভাগ্যের উন্নতিটি হয়তো একটু ধীরে আসতে পারে। কর্মক্ষেত্রে অত্যন্ত মমতাময়ী এবং সহযোগী কর্মীদের কাছে
ভীষণভাবে আপনি সমাদৃত। অধস্তন যারা আপনার নিচে কাজ করে তাদের উন্নতির জন্য আপনি বিশেষ ভূমিকা পালন করে তাদের মন জয় করে থাকেন। এবারে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কেমন হয়। আত্মসংযমী, দৃঢ় প্রতিজ্ঞ, গোপনীয়তা প্রিয়, নিজের দুঃখ কষ্ট সহজে অপরকে বুঝতে দেন না, নিরিবিলি জায়গা পছন্দ করেন, সুযোগ বুঝে অন্যকে চমক দিতে পারেন, জীবনের সকল অবস্থাতেই সততা বজায় রেখে চলেন, দায়িত্ব নেবার মতো সাহস ও ধৈর্য আপনার মধ্যে আছে। তবে চটে গেলে কথাবার্তা অতি তীক্ষ্ণ ও কর্কশ হয়ে যায়। এদের গবেষণামূলক কাজে যথেষ্ট আগ্রহ দেখতে পাওয়া যায়। সঙ্গীত তথা শিল্পকলায় যথেষ্ট পারদর্শী হয়। লেখালেখির ক্ষেত্রেও এদের প্রচুর সুনাম হতে পারে। এরা বুদ্ধিমান হলেও মাঝে মধ্যে নিজের ভুলের জন্য প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে। তবে এরা প্রেম ভালোবাসার জন্য নিজেকে উজাড় করে দিতে পারে। বলবো ধনু রাশি। এদের সনাতন ধর্মের পাশাপাশি এরা বিজ্ঞান ও দর্শনের প্রতি যথেষ্ট আগ্রহী হয়ে থাকে। এরা বাস্তববাদী হয়ে থাকে। এরা কল্পনায় কখনো চলে না। এদের ভিতরে একটি ভ্রমণ পিপাসু ভাব থাকে। এরা প্রচুর ভ্রমণ করে। এরা নতুন জিনিসকে সহজেই আয়ত্ত করতে পারে, যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন হয়, প্রকৃত জ্ঞানের অধিকারী হয়ে থাকে। মানুষ তার বুদ্ধি ও পরামর্শকে অনুসরণ করে থাকে। আপনি সৎ এবং মানুষকে ভালো পথে চলবার জন্য উৎসাহিত করেন, কিন্তু কখনো কখনো আপনি সমাজের ভুল স্বীকারের মুখোমুখি হয়ে পড়েন। সমালোচনা ও বিতর্ক যেন আপনাকে পিছ ছাড়তে চায় না। তবে আপনার টার্গেট কিন্তু সবসময় ঠিক থাকে, স্থির থাকে, এবং সেই টার্গেট যতক্ষণ না ফুলফিল হয় আপনি সেই পথ থেকে বিচ্যুত হন না। এবারে বলবো মকর রাশির জাতক জাতিকারা কেমন হয়। সাধারণত আরামপ্রিয়, ধীর স্থির, নিজেদের মধ্যে একটি জড়তা কাজ করে। আগ বাড়িয়ে কারোর সাথে মিশতে পারেন না, কারোর সাথে কথা বলতে পারেন না, পরিচিতি হতে একটু দ্বিধা হয়। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে এই কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি ব্যবসায়ী, পরিশ্রমী, স্বাধীনচেতা, সহনশীলতা আপনার ভিতরে আছে। আপনি অত্যন্ত হিসাবী মানুষ। জীবনে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করে প্রতিষ্ঠিত হন। তাই আপনার জীবনযাত্রা অন্যদের থেকে একটু আলাদা হয়। আপনি পুরনো রীতি নিয়ম মেনে চলেন এবং সবসময় শুদ্ধ ও নিরাপদ থাকতে চেষ্টা করেন। আপনার দায়িত্ব জ্ঞানের জন্য অন্যদের বিশ্বাসযোগ্যতা আপনি খুব অর্জন করতে পারেন। কোনো রহস্য উদ্ঘাটনের একটা আকাঙ্ক্ষা আপনার মাঝে কাজ করে। জীবনের সফলতা একটু দেরিতে আসে এবং কঠোর পরিশ্রমের পর তা পাওয়া যায়। আপনার অবহেলার কারণে অনেক সময় অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। জীবনে আর্থিক সংকট আপনার মাঝে মধ্যেই আসে। নানান রকম প্রতিবন্ধকতার মোকাবিলা আপনাকে করতে হয়। জীবনে কঠোর বাস্তবকে খুব কাছ থেকে দেখেন বলে আপনি কল্পনায় কখনো ভাসেন না, আপনি বাস্তব জগতে বিচরণ করেন। এবারে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকারা কেমন হয়। আপনি যথেষ্ট ধৈর্যশীল, সতর্ক, একাধিক বিষয়ে প্রতি আপনার যথেষ্ট আগ্রহ আছে। প্রচলিত নিয়ম শৃঙ্খলা ভেঙে আপনি নতুন কিছু করতে চান। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন, স্বাধীনচেতা এবং পরোপকারী। নিত্য নতুন আবিষ্কারের প্রতি আপনাদের একটি সহজাত আকর্ষণ দেখতে পাওয়া যায়। আপনারা যথেষ্ট পরিশ্রমী, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সংখ্যা খুবই কম হয়ে থাকে। আপনারা নিজেদেরকে একটু স্বল্প পরিসরে রাখতেই ভালোবাসেন। যোগাযোগের কাজে আপনাদের দক্ষতা বিশেষ প্রশংসনীয়। কম বেশি সব বিষয় সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করেন। অধিকাংশ সময়ে আপনারা স্বাধীন পেশার প্রতি আগ্রহী হয়ে থাকেন। গতানুগতিক নিয়ম শৃঙ্খলার প্রতি আপনাদের তীব্র অসন্তোষ লক্ষ্য করতে পারা যায়। আপনাদের নিজস্ব একটি জগৎ আছে, সেখানে আপনারা বিচরণ করতে ভালোবাসেন এবং আপনি আপনার মতো করে চলতেই বেশি পছন্দ করেন। এবারে বলবো রাশিচক্রের সবশেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য তারা কেমন হয়।
এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকে। এরা একটা স্বপ্নের দুনিয়ায় বিচরণ করে। বাস্তব সম্বন্ধে এদের ধারণা অনেক কম থাকে। তারা তার নিজস্ব ছোট্ট জগতের মধ্যেই বিচরণ করতে ভালোবাসে। এদের আকর্ষণ ক্ষমতা খুব বেশি থাকে। এদের চেহারা ছবির মাধ্যমে বা এদের আচরণের মাধ্যমে এরা অপরজনকে খুব আকর্ষিত করতে পারে, খুব তাড়াতাড়ি তাদের বন্ধু হতে পারে। এরা পরোপকারী ও প্রেমী হয়ে থাকে। এদের যতই কষ্ট হোক না কেন, এরা নিজের কষ্ট এক্সপ্রেস করে না, সেটা গুনিয়ে নিজের মধ্যেই গুটিয়ে রাখে। সদা হাসি খুশি থাকতে ভালোবাসে। এরা ভ্রমণ পিপাসু হয়, আন্তরিক ও বন্ধুসুলভ হয়। এরা সকলের মাঝে, সব বয়সী ছেলে মেয়েদের মাঝে খুব সুন্দরভাবে মিশতে পারে। কোনো রহস্য উদ্ঘাটনের জন্য এদের একটি আকাঙ্ক্ষা সবসময় কাজ করে। তবে এরা নিজেদের কথা সকলকে ঠিকমতো বোঝাতে পারে না বলে, বা এক্সপ্রেস করতে পারে না, বা কী বলতে চাচ্ছে সেটা ঠিকমতো না বলতে পারার জন্য এরা বেশিরভাগ সময় মানুষের ভুল বোঝাবুঝির শিকার হয়ে থাকে। বাদবাকি আজকের এই আলোচনাগুলো এই জন্যই ছিল যে আমরা রাশি চক্রের মাধ্যমে জেনে নেব কোন মানুষের চরিত্রটা কেমন হয় এবং তার সাথে কিভাবে মেশা উচিত। সেই উপলক্ষেই আজকের এই ভিডিও প্রদর্শন করলাম। আশা করি আমার বক্তব্য আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। মানুষ চেনার সহজ উপায় আপনাদের একটা বলতে পারলাম। আশা করি আপনারা নিজেরা মিলিয়ে নেবেন এবং যখনই কারোর সাথে পরিচয় হবে, যদি তার রাশিটা জেনে নিতে পারেন, তাহলে তাকেও আপনি বুঝে নিতে পারবেন সে কী ধরনের মানুষ, তার সাথে আপনি কিভাবে চলবেন।